প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো। আজকে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা কিভাবে ৯০ এর কাছাকাছি মার্ক পাবো বা ৯০ প্লাস পাবো। তো আমি কিভাবে খুব অল্প পড়াশোনা করে খুব সহজ অধ্যায়গুলো বেছে নিয়ে সহজ সহজ টপিক থেকে অ্যান্সার করে কিভাবে আইসিটিতে ৮৫ প্লাস পাইছিলাম এটাও শেয়ার করবো আমি তোমাদের সাথে। কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, দেন কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল দিলে তোমার ভালো হবে, বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। এই ক্লাসটি দেখার পরে তোমাদের আইসিটি নিয়ে কোনো চিন্তাই থাকবে না, তোমরা ভালো একটা ধারণা পেয়ে যাবা। আই হোপ আইসিটিতে ভালো করতে পারবা। এখন আমরা আলোচনা করব কিভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। ২০১৯ সালের পরে তোমরাই একমাত্র ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। তো তোমাদের ৬টা অধ্যায় থাকবে আইসিটিতে, ৬টা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে আর কি। প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল দেয়, দ্বিতীয় অধ্যায় থেকে একটা দেয়, তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ আছে, একটা সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো এই দুইটা অংশ থেকে দুইটা সৃজনশীল দিবে। চতুর্থ অধ্যায় থেকে একটা দিবে, পঞ্চম অধ্যায় থেকে দুইটা দেয়, অর্থাৎ সি প্রোগ্রাম থেকে দুইটা সৃজনশীল দিয়ে থাকে। ২০১৯-এ প্রত্যেকটা বোর্ডে এমনটাই করে আসছে। ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। তো এই হচ্ছে তোমাদের ৮টা সৃজনশীল। আর সৃজনশীল লেখার ক্ষেত্রে কোনো হচ্ছে নির্দেশনা দেওয়া থাকে না যে মানে এই বিভাগ থেকে উত্তর করতে হবে, কোনো বিভাগই দেওয়া থাকে না। তোমরা হচ্ছে তোমাদের মতো করে যে কোনো ৫টা সৃজনশীলের আনসার করতে পারবে। প্রথম অধ্যায় থেকে একটা 100% আসবে সৃজনশীল, একটাই দিবা। দ্বিতীয় অধ্যায় থেকে একটা দিবা, একটা আসবে, একটাই দিবা। তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ আছে, যেটা বললাম সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসটা অনেক বড় হয়ে যায়, এটা যদি কারো সমস্যা হয় এটা চাইলে তোমরা টোটাল স্কিপ করে দিতে পারো। তো তোমরা হচ্ছে মানে শুধুমাত্র সংখ্যা পদ্ধতি পড়বা, আর এমন ভাবে সংখ্যা পদ্ধতি পড়বা যেন যেখান থেকে সৃজনশীল আসুক না কেন মানে পারতে হবে বা পারবা, এরকম একটা কনফিডেন্ট থাকতে হবে। ওকে, সো আবার চাইলে দুইটা অংশই পড়তে পারো। এখান থেকে তোমার সংখ্যা পদ্ধতি যদি ভালো লাগে বা ভালো কমন আসে ওটাই দিলা, আবার যদি হচ্ছে ডিজিটাল ডিভাইস ভালো কমন আসে ওখান থেকে দিলা। তো আমি হচ্ছে ৩ নাম্বার অধ্যায় থেকে একটা সৃজনশীল দিয়েছিলাম। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় এই ৩টা থেকে ৩টে হয়ে গেল। আর তোমরা যদি ম্যাথ ভালো পারো, দেখা যাচ্ছে যে তোমার সংখ্যা পদ্ধতি থেকেও কমন আসছে, ডিজিটাল ডিভাইস থেকেও তুমি কমন পেয়েছো বা ভালো মতোই লিখতে পারছো। তো এই ক্ষেত্রে তুমি অঙ্ক থেকে ২টা দিবা, মানে ২টা আসলে ২টাই দিবা, আর যদি না পারো ভালোভাবে একটা পারলে একটাই দিবা। তাহলে ৩টা হইলো। চতুর্থ অধ্যায় এইচটিএমএল, এই অধ্যায়টা খুবই সহজ, একটা সৃজনশীল 100% শিওর আসে। সো এখান থেকে একটা দিবা, ওই কিছু টপিক পড়লে হয়ে যাবে, আমি এই ক্লাসে সাজেশনও দিয়ে দিব। এরপর আসে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে, এই অধ্যায়টাও খুবই সহজ, এখান থেকে একটা দিতে পারো। ওকে, সো তোমাদের হচ্ছে লিখিততে টার্গেট থাকবে 50-এর মধ্যে 40+, 40+ হইলেই হবে আর কি। তো এখানে যদি 40 পাও, 50-এর মধ্যে 40 পাওয়া খুবই সহজ। এই অধ্যায়গুলো যদি টার্গেট করো, ম্যাথে যদি তুমি দুর্বলও থাকো, ধরো যে ম্যাথ থেকে একটা দিলা আর প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ থেকে 4টা দিলা, ওকে, তোমার সি প্রোগ্রাম পড়তে হবে না। সি প্রোগ্রাম আসলেই কঠিন, এই অধ্যায়টা আমি টোটালি বাদ দিয়েছিলাম। আমি শুধুমাত্র এমসিকিউ এর জন্য পঞ্চম অধ্যায়টা পড়েছিলাম। সো আমি হচ্ছে এভাবে একটু ট্রিক অবলম্বন করে পড়েছিলাম এবং আমি 40+ও পাইছিলাম। ওকে, তো এখানে যদি 40+ পাও আর এমসিকিউ যদি 15+ও পাও, আর তুমি হচ্ছে প্র্যাকটিক্যালে 100% শিট থাকো, 25 যদি নাও দেয় প্রত্যেক কলেজ থেকে 24 দেবে, এটা মাস্ট একদম। ভাইবাও যদি হয়, কোনো কিছু যদি না পারো, মানে জাস্ট অ্যাটেন্ড করলে 24 দিবে। ওকে, 25ও দিতে পারে, আর স্যারদের সাথে ভালো সম্পর্ক থাকলে 25 দিবে। তো এখানে 40 এমসিকিউ 15+ ধরো, আর ওইদিকে 25, এমনি দেখো 80+ হয়ে যাচ্ছে। ওকে, আর এমসিকিউ যদি ভালো হয় 17-18টা বা 20টা হয়, এদিকে তোমার হচ্ছে 40 পাইলা লিখিততে, আর ওইদিকে হচ্ছে প্র্যাকটিক্যালে 24-25 পাইলা, তাহলে 85 পেয়ে যাচ্ছ। আমি ওই আইসিটিতে 85+ই পাইছিলাম। তো এভাবে উত্তর করা যেতে পারে। ও আর একটা কথা, তোমাদের যদি সি প্রোগ্রাম কারো পার্সোনালি ভালো লাগে তাহলে তোমরা সি প্রোগ্রাম পড়তে পারো। সি প্রোগ্রাম অনেকের কাছে সহজ লাগতে পারে, অনেক প্রোগ্রামার স্টুডেন্ট থাকতে পারে। তো তারা হচ্ছে প্রথম অধ্যায় থেকে দিলা, দ্বিতীয় অধ্যায় থেকে দিলা, তৃতীয় অধ্যায় থেকে একটা দিলা, চতুর্থ অধ্যায় থেকে একটা দিলা, পঞ্চম অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় থেকে একটা দিলা, এভাবেও দেওয়া যেতে পারে। তবে আমি হচ্ছে যেভাবে বলে দিলাম এটা হচ্ছে খুবই সহজ পদ্ধতি, আর এই পদ্ধতি অবলম্বন করলে তুমি 40-এ 40 100% শিওর পাবা, ম্যাথ থেকে একটাও দেওয়া যাবে আর কি। আর তুমি যদি আরো বেশি পাইতে চাও তাহলে ম্যাথ থেকে 2টা আনসার করবা, বাকি অধ্যায়গুলো থেকে একটা একটা করে উত্তর করবা আর কি। এবার আসো হচ্ছে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়,
প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে, আর এই বিষয়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, লাইক 85+ পাইতে চাও, তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিডিএফটা থাকা খুবই জরুরি। এই সাজেশনে তোমার হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ আছে, লিখিত অংশ লেখার নিয়ম, দেন কি কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে। জাস্ট আমি তোমাকে একটু ডেমো দেখাচ্ছি। এখানে দেখো 1 নাম্বার প্রশ্নের সাজেশন এইগুলা দেওয়া আছে। তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে, মানে 1 নাম্বার প্রশ্নের ক-র উত্তর আছে এবং খ-র উত্তর আছে। এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট। সো খুব বেশি দেওয়া নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই কয়েকটা পড়লে তুমি 100% শিওর 8টার মধ্যে 8টাই কমন পাবা। আর আমাদের সাজেশন পড়লে 1 থেকে 7 পর্যন্ত তুমি 40-এ 40ই কমন পাবা ইনশাল্লাহ। আবার আমি দেখাচ্ছি তোমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের এই যে এখানে ক এর সাজেশন দেওয়া আছে, দেন এখানে ক এর উত্তর দেওয়া আছে। আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এই যে আমি তোমাকে দেখাচ্ছি। তো খুব বেশি দেওয়া নাই, অল্প করে দেওয়া আছে। সো এসব পড়লেই হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এই যে তোমাকে আমি হচ্ছে ডেমো দেখাচ্ছি। এই যে 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে। মানে সবকিছুই আছে। আর এই সাজেশনের দাম বেশি না, মাত্র ৳৯৯। তুমি ৳৯৯ দিয়ে এই পিডিএফটা তুমি হচ্ছে পেয়ে যাবে। যেমন ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, ন্যানো টেকনোলজি। তো এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে। একটা অধ্যায় শেষ করার পরে, অর্থাৎ বোর্ড বই থেকে রিডিং পড়বা। রিডিং পড়া শেষে ওই অধ্যায়ের বিগত বৎসরের এমসিকিউ এবং সিকিউ এর ক খ সুন্দর করে পড়ে নিবা। লাস্ট 3-4 ইয়ারের যা পারো পড়বা। তো এইভাবে পড়লে ভালো কিছু হবে, মানে ভালো হবে। এবার আসে হচ্ছে 2 নাম্বার অধ্যায়। 2 নাম্বার অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন মোড, এখান থেকে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এটা পড়বা। ফাইবার অপটিক্যাল কেবল, এটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি, ওই যে বাস টোপোলজি, মেস টোপোলজি, ট্রি টোপোলজি, স্টার টোপোলজি, টোপোলজির যে বিষয়গুলো আছে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এটাও একটু দেখো আর কি। 3 নম্বর অধ্যায়ে বলা হয়েছিল 2টা অংশ থাকে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল থাকে। তো সংখ্যা পদ্ধতি থেকে এই 3টা জিনিস পড়লে হয়ে যাবে আর কি। সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারির যোগ বিয়োগ, 2 এর পরিপূরক, এই 3টা বিষয় যদি ক্লিয়ার করতে পারো 100% শিওর এখান থেকে একটা কমন পেয়ে যাবা, মানে এর বাইরে থেকে দেয় না আর কি। এরপরে আসে হচ্ছে ডিজিটাল ডিভাইস, এখান থেকে সত্য সারণী পড়তে হবে, লজিক ফাংশনের সরলীকরণ, ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা, বিভিন্ন গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন, সার্কিট থেকে ফাংশন, ফাংশন থেকে সার্কিট নির্ণয়। এবার আসে হচ্ছে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় আছে HTML, এখান থেকে একটা সৃজনশীল আসবে আর দেওয়ার চেষ্টা করবে। পড়বে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ, HTML, এখান থেকে ট্যাগ, লিস্ট, টেক্সট, হাইপারলিঙ্ক, টেবিল, ইমেজ, এগুলো বললেই হবে। 5ম অধ্যায়, এখান থেকে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, ধারা, লিপিয়ার, বড় সংখ্যা, ছোট সংখ্যা নির্ণয়, এইগুলা পড়লেই হবে। এরপরে আসে হচ্ছে 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় থেকে পড়বা হচ্ছে ডেটাবেস, রেকর্ড কি, এসকিউএল কি, প্রাইমারি কি, তারপরে ডিবি, এমএস কি, ফিল্ড কি, সর্টিং ও ইন্ডেক্সিং, ফরেন কি, ডাটা এনক্রিপশন কি, ডাটাবেসের ব্যবহার, কুইরি কি। তো এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে আর কি। তোমার এখান থেকে একটা সৃজনশীল আসে, খুবই সহজ কিছু বিষয় আছে, মানে এই অধ্যায়গুলো পড়ার পরে ওই যদি বোর্ড এমসিকিউ আর বোর্ডের হচ্ছে লাস্ট 1-2 বোর্ডের যদি কিছু গ ঘ প্র্যাকটিস করো 100% ধারণা চলে আসবে। প্রত্যেকটা অধ্যায়ে চেষ্টা করবা অধ্যায়টা হচ্ছে প্রথমে বোর্ড বই থেকে পড়ে, রিডিং টাইপ পড়ে যেগুলো আছে আর কি, যেমন এই প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ অধ্যায় এইগুলাতে হচ্ছে রিডিং পড়ার মতো আর কি, বোঝার মতো কিছুই নেই। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়টা হচ্ছে একটু বোঝার। তো এই 3টা অধ্যায় রিডিং পড়ার শেষে অবশ্যই সৃজনশীল হচ্ছে এগুলা প্র্যাকটিস করবা। আর 3 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার অধ্যায়ের ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে, বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, তাহলে ভালো করতে পারবা। যদি সলভ না করো তাহলে হচ্ছে ধরতে পারবা না। ওকে। আর তোমার 5ম অধ্যায়ে তো সি প্রোগ্রাম আছে, এইটা তোমার স্কিপ করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আর 4 নাম্বার অধ্যায়ে HTML করবা। এই তো বোর্ড প্রশ্ন সলভ করলে 100% কমন পেয়ে যাবা, মানে ওই আলোকেই কমন পাবা, হুবহু কমন আসবে না কিন্তু। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করি সবারই রিপ্লাই করার জন্য।
আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তীতে আমরা এমসিকিউ এর ভিডিও দিব।